আমরা নমিনেশন কিনেছিলাম, আমি নমিনেশন কিনেছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক, আমাকে দেওয়া হয়েছে সহ সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক কেটে দিয়ে এখানে কাটা আছে, যুগ্ম সম্পাদক কেটে দিয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচন এলাকায় আছে। আমার যুগ্ম সম্পাদকের আপনার নমিনেশনের দাম আছে 16,400, আমি 16,400 টাকা এখানে দিয়েছি। কিন্তু সহ সাধারণ সম্পাদকের যে পদ, সেই পদে 12,100 টাকা দাম, কিন্তু আমি তো 12,100 টাকা দেয়াই নাই, আমি দিয়েছি 16,400 টাকা। আমার নির্বাচন কমিশন আমাকে এটা করেছে। আমার দাবি, এই নির্বাচন আমরা বয়কট করতে চাই এবং এই নির্বাচন পুনরায় নির্বাচন করতে চাই, পুনরায় আবার তফসিল ঘোষণা হোক, তফসিল ঘোষণা হয়ে পুনরায় আবার নির্বাচন হোক, আমরা এই দাবি করছি। নির্বাচন হয় নাই, কিন্তু আপনার হচ্ছে যে 4 জন সিলেকশন অলরেডি নেতা হয়ে গিয়েছে, তাদেরকে বানাইছে। ধরেন সভাপতি 2 জন দাঁড়ায়, সেক্রেটারি 2 জন দাঁড়ায়, যুগ্ম 2 জন দাঁড়ায়, কার্যকারী 2 জন দাঁড়ায়, আরও অনেকে কিনতে পারে। কিন্তু সভাপতি 2 জন কেনার পরে সেই সভাপতি থেকে তারা লেয়ার কেটে দিয়ে, তার নাম কেটে দিয়ে, তার নামও কাটা আছে, কেটে সে হয়ে গেছে সাধারণ সম্পাদক। খোকন ধরেন কিনেছে সেক্রেটারি ক্যান্ডিডেট, সে কেনার পরে তার হয়ে গিয়েছে কার্যকারী সভাপতি, মহব্বতের পদ সে নিয়ে নিয়েছে। এইভাবে ধরেন তারা সিলেকশন করে নিয়েছে। আমরা চাচ্ছি এইসব সিলেকশন থেকে তাদেরকে সরিয়ে রেখে প্রশাসনের দাবি করছি, আপনারা অতিলম্বে আমাদের সুষ্ঠু নির্বাচনকে ফিরিয়ে দেন, না হলে আমরা 24 ঘন্টার মধ্যে সকল গাড়ি ঘোড়া কিন্তু আমরা বন্ধ করব। এটা করেছে আপনার আছে নির্বাচন কমিশন করেছে, যেহেতু কাটাকাটি করেছে, এটা কেন বাপের ক্ষমতা নেই নির্বাচন কমিশন ছাড়া। প্রধান নির্বাচন কমিশন আমাদের এম এ মজিদ ভাই, তিনি হয়তো জানেন না, আমার বিশ্বাস যে তিনি এগুলো হয়তো জানেন না, তবে তার আশেপাশে যারা আছে তারাই এগুলো করেছে।